ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হবে, কে ফেলবে? নমরুদ। এই কথা বলো, কে ফেলবে? নমরুদ। আপনাদের জানা আছে কিন্তু তাও একটু টাচ করে দিচ্ছি বাবা, আপনাদের ভালোর জন্য। আচ্ছা বলুন, ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে পেরেছে? আরে কথা বলেন না কেন? আগুন পোড়াতে পেরেছে ইব্রাহিম নবীকে? কেন? খুব চিন্তা করবেন। আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখেছে বেঈমান। কেন? বিশ্বাসঘাতক। উনি নেতা হবে, হ্যাঁ, লিডার হবে, উনি মাতব্বর হবে। উনি বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। ঠিক। ইব্রাহিম নবী তখন বলে, এই বেঈমান, একমাত্র সারে জাহানের মালিক হচ্ছে তিনি খোদা, তুই কিসের খোদা? জোজ্জার মুল্লুক তার কথা বলে। পুলিশ লোকজন সব আছে, সঙ্গে সঙ্গে আগুনের প্রাচীর তৈরি করলো। দাও জ্বালিয়ে দাও, দাও পুড়িয়ে দাও। ঠিক আছে দাও। ইব্রাহিম নবী কোনো কথা বলে না। জি, আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে, পুড়িয়ে ফেলে দেবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার নবী আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আমরা কিন্তু সাহায্য করতে পারবো না। না 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 না, চলে যাও চলে যাও। দেখো আমার নবী তোমাদের সাহায্য লেয় কি? যদি লেয় তোমরা সাহায্য করবে, না লে করবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে এলো, আর অন্য কোনো ফেরেশতা চলে এলো। ও ইব্রাহিম নবী, একবার মুখে বলো, আগুনটা নিভিয়ে দেয়, আগুনটা ঠান্ডা করে দেয়, তুমি আগুনে জ্বলবে না, আগুনে পুড়বে না। ইব্রাহিম নবী জবাব কি দিয়েছিল? ওরে ফেরেশতারা রে, তোমরা আমার কাছে এলে কেন বলো? আজকে যদি আমি যদি জ্বলে কয়লা হই, আমি জ্বলে যদি ছাই হই, আমার মালিক যদি খুশি হয়, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। কত বড় ঈমান, কত বড় তাওয়াজ্জা, কত বড় ক্ষমতা! আল্লাহ যদি আমাকে পোড়ায়, আমি পুড়তে রাজি আছি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহর জন্য আমি ছাই হতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ জি, ওই ছোট 1 টাকা পকেটে লে ঘোরার কাজ। বাগজলা ছোট 1 টাকা লে ঘুরতে, হ্যাঁ, জিজ্ঞেস করছে কিছু দাও, ছোট 1 টাকা দিচ্ছে। ও চলে এখন, কেউ লিখছে আল্লাহ। আর বাড়ি এসে বলে দান করেছি, দান করেছি। কি করেছিস তুই? ছোট 1 টাকা দে। আল্লাহু আকবার। আবার জমির কেনার কথা বললি, বলতে কি জানেন, কানে কানে বলতে, ওই পাকা রাস্তা ধারে তো, পাকা রাস্তা ধারে তো সবার উপরে আমি দাম দিলাম, সবার উপরে আমি দাম দিলাম, ওর জমিটা আমি নেব। আর ফকির এসে চাচ্ছে, তার ওই সেই ছোট 1 টাকার কয়েন দিচ্ছে। ফকির বলতে চলে, হ্যাঁ কি দিচ্ছি যে লিতে আইলে না হয় না। ও বাবা জি, আজকের আমরা আল্লাহর বান্দা, লাভ হবে, লাভ হবে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ এ কেমন নবী তোমার, আমরা এত সাহায্য করতে চাইলাম, সাহায্য তো নিল না, বরঞ্চ উল্টে বললো পুড়তে রাজি আছে। ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ পাক বলল, ফেরেশতারা তোরা তো বান্দার, আজকের আদমের সেজদা, আজকের আদমকে তৈরি করতে মানা করেছিলিস। দেখ দেখ তাকে দেখ, আমার ইব্রাহিম কেমন বান্দা, আমার ইব্রাহিম কেমন নবী, তাকে দেখ, আগুনে পুড়তে রাজি, আগুনে জ্বলতে রাজি। আজকের এমন কাজ, এমন কথা বললো। তাই ফেরেশতারা রে, তোদের সাহায্য নিল না, আমি আল্লাহ সাহায্য করব। তাকে দেখ, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এটা কোরআনে আছে না নেই? হ্যাঁ হ্যাঁ জি। অনেকে বলে খোকাজা বলে, আমতাবড়ি বলে, ওসব মাঠে কাজে খাটে না। এত কিছু বলি তা আমার বদলাম, কারণ আমি তো মাওলানা মুফতি না বাপ, এই জন্য বিপদ খুব আমার। জি কি করব, ছোটবেলা বাপ মরেছে, বাপ পরে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি বাবা, কি করব, উপায় তো নি বাবা, আপনাদের দোয়া। তবে একটা কাজ করেছি, আমি পীরের খেদমত করেছি বাবা, আমি আমার মামার খেদমত করেছি বাবা, আপনাদের দোয়া। আমি অন্য কিছু করতে পারিনি বাবা। জি আল্লাহু আকবার। আমার মেজে হুজুর আমি খেদমত করেছি বাবা, আমার মেজে হুজুর আমি পা টিপেছি বাবা, আমার কালিমুল্লাহ হুজুর আমি মাথা টিপেছি বাবা, আপনাদের দোয়া বাবা, অন্য কিছু না। জি এই জন্য বলছি বাবা, খুব সাবধান, যে যাক বলুক বলে, নিজের ঈমান আর কানটা ঠিক রেখে দিও, লাভ হবে। আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন পড়ে গেল, বেঈমান যখন ফেলে দিল, আপনারা যখন জ্বললো, এইবার জ্বলবে, জ্বলবে না না না, জ্বলে না, জ্বলে না, পড়ে না, পড়ে না, জ্বলে না, জ্বলে না, পড়ে না, পড়ে না। কেন আল্লাহ আকাশবাণী করে দিয়েছে, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে, বা আপনার বেড়া চাপায়, আপনার বেড়া চাপায় গাড়ি নিয়ে যাচ্ছে,
যাচ্ছে, হঠাৎ আপনার ছেলের পুলিশ ধরেছে বাবা। কিন্তু না না না, পুলিশ ধরেছে বটে, ওই বাদুড়ে থানার ওসির সঙ্গে কিংবা আপনার দেগুঙ্গু থানার ওসির সঙ্গে আপনার ছেলের বন্ধুত্ব আছে। আপনার ছেলে ফোন করে দিয়েছে আমার পুলিশ ধরেছে। ওসি বলছে আমার লোক। কি বললো? আমার লোক। পুলিশ আর কিছু বলবে? বরঞ্চ আপনার ছেলে স্যার বলবে, স্যার যাও। ওসির লোক, যাও যাও। জি, আল্লাহ পাক বলে দিয়েছে, ও আগুন রে, আমার ইব্রাহিম তোর কাছে যাবে, খবরদার আমার ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান হয়ে যা। 1 2 দিন 3 দিন 4 দিন না, ওই আগুনের গর্তে হযরত ইব্রাহিম নবী 40 দিন ঘরে আগুন ছুঁতে পারে না। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নমরুদ যে বলছে আগুন এত টাকা খরচ করে তোর বানালাম, ওই ইব্রাহিমকে তুই জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, ছাই করে দে, কারণ তোর কি শক্তি কমে গেছে? আগুনের জবান খুলে গেল। আগুন বলতে লাগলো, ও বেঈমান বিশ্বাসঘাতক, তুই না খোদাই দাবি করেছিস, আমার শক্তি কমেছে না বেড়েছে তুই একবার দেখিয়ে দিচ্ছিস। তবে আল্লাহর খলিল ইব্রাহিমকে আমি একটা চুল, একটা পশম পড়াতে পারবো না। কেন? আসমান জমিনের মালিক মানা করে দিয়েছে, বলে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হও। আমি আজকের ফুলের বাগান। জি, আজকে লক্ষ্য করুন, হিসাব করুন, কেন? আমার ইব্রাহিম নবী আল্লাহকে ভয় করেছে। কাকে ভয় করেছে? কাকে ভয় করেছে? আল্লাহকে। জি, তাহলে নবীদের পরীক্ষা হয়েছে বা নবীদের পরীক্ষা হয়েছে। হযরতে মুসা নবীর কোন পরীক্ষা হয়েছে বাবা? জি, হযরত বেঈমান বিশ্বাসঘাতক ফেরাউন, যার লাশ এখন আমরা দেখতে পাচ্ছি বাবা, মিশরের মিউজিয়ামে রয়েছে বাবা। চাবালগুলো ধসকা পড়ে গেছে বাবা, দেখছেন না ওনার লাশটা? জি, কি অবস্থা লাশ! আল্লাহু আকবার। ওই অবস্থায় কিন্তু থাকবে বাবা, মিশরের মিউজিয়ামে রাখা আছে ওনার লাশ, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, কোনো চিন্তা নেই, থাকবে। কারণ বেঈমানিত্ব করেছিল। কারণ রাতের বেলা ওই ফেরাউন আল্লাহর কাছে নীরব আপনার নির্জনে বলতো, আল্লাহ আমার খুব ইচ্ছে একটু খোদা হব, আমার খুব ইচ্ছে একটু খোদা হব। আল্লাহ তুমি কিছু বলো না, আমি দিন কত একটু খোদা হই। তা আমার আল্লাহ পাক ডেকে বলছে, হারা ফেরাউন, এই বেঈমান, তুই খোদা হবি? আমি সারে জাহানের মালিক, আমি আল্লাহ, তুই খোদা হবি? ফেরাউন বলছে, আল্লাহ আমি দিন কত হব, তুমি কিছু বলো না, আমার খুব ইচ্ছে একটু খোদা হব। তা আল্লাহ বলছে, তুই যখন বেরিয়েছিস বেরিয়েলে, এই তুই যখন বেরিয়েছিস একটু বেরিয়েলে, আল্লাহ তো আগে প্রথমে ছাড় দেয়। কি করে? আরে কথা বলে না কেন? ছাড় দেয়, তারপরে ধরে নেয়। এ ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, আল্লাহর মুসা ডেকে ডেকে বলছে, আল্লাহ ওই ফেরাউনি তুমি শেষ করতে পারো না? হ্যাঁ, আজকের 80,000 বাচ্চা, 80,000 বাচ্চার খুন করেছে ওই বেঈমান। হ্যাঁ, একটার দানা বেশি অধিক। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও বেঈমানটা নিবাত করতে পারো না তুমি? আল্লাহ বলছে, মুসা আমি ওর কেন মারিনে জানো? কেন মারিনি জান? কয়েকটা গুণই আমি আল্লাহর মারিনে। প্রথম গুণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ও ফেরাউনের মুখে দাড়ি। আমি ওর যে ক্ষতি করব, ওই তোমার দাড়ির দিকে তাকাই আর ওর দাড়ির দিকে তাকাই, আমার বড় শর্মেন্দা হয়, এই জন্য ওকে বাঁচিয়ে রেখেছি। আর ও লম্বা, তোমার লম্বা জামা, ওরও লম্বা জামা। হ্যাঁ, ওই জন্য ওই খাতিরে আমি বাঁচিয়ে রেখেছি, নইলে আমি তুলো ধোনাই করে দিই। আল্লাহ পারে না? যখন তখন পারে, যখন তখন পারে। আপনাদের মনে নেই আপনার আবু জেহেল গর্ত করে নবীর খবর দিয়েছিল, মনে আছে তো? যারা আরবে গেছে দেখে এসছে বাবা। জি, আমার আবু জেহেলের ঘরটা পায়খানার ঘর করতে সরকার, পায়খানার ঘর। যারা গেছে তারা জানে বাবা, বাজে কথা বলছি না বাবা। জি, পায়খানার ঘর, ও জমিতে সব পায়খানার ঘর। হাজির আসবি মন খুলে ছেড়ে বাড়ি যাবে। জি, আর অপর দিকে আমার বিশ্ব নবীর ঘর, রসুলের ঘর, মানুষ দেখে আর কাঁদে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবীর ঘরটা দেখলে এমনি চোখের পানি গড়িয়ে আসে বাবা। কি ঘর আমার নবীর! 25 তলা, 30 তলা, 40 তলা ঘর দেখেছি বাবা, লিফটে ওঠে। আর আমার নবীর ঘর সেই ঘর, সেই ঘর। আহা, দেখলে চোখের পানি এমনি পড়ে বাবা। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মাদের কলমা বন্ধ করব, গর্তে ফেলে। আচ্ছা, আল্লাহ যাকে রাখে কেউ মারতে পারে? আরে কথা বলেন না কেন? আল্লাহ যা রাখে কেউ মারতে পারে, আর আল্লাহ যার মারে রাখতে পারে?
নিজে গর্ত করেছে ঘরে। হ্যাঁ, বৌরি বলেছে খবর দে, খবরদার বলবি নে আমি গর্ত করেছি। হ্যাঁ, এইবার আবু জেহেলের বউ চাচি, চাচি নবীর চাচি কানে কানে করতে, ও ভাইপো ভাইপো তোমার চাচার অবস্থা খারাপ, চলো। আমার নবীর মন তো পেট ছিল না বাবা, নিষ্পাপ নবী, নিরহ নবী। মা মা ও চাচিমা আমার চাচার অবস্থা খারাপ, তো জি চলো। আমার রাসূল পাক তখন মনে মনে করলো, এই সময় যদি একটি ইমানের কলমা পড়াতে পারি বাস কেল্লা ফতে। জোরে বলুন আমার নবীর মনটা দেখেন কেমন, আমার নবীর অন্তরটা দেখেন কেমন। যদি এই অবস্থাতে কলমা আমার চাচা পড়ে তবু কিয়ামতে বলতে পারবি আমার চাচা। জোরে বলুন। গুটি গুটি যাচ্ছে, যেই এক পা চৌকাটে এক পা বাইরে, হযরত জিবরাইল জামা টেনে ধরেছে, হচ্ছে যাবেন না। কেন? আমার চাচা, চাচা তোতে চাচা না, ও বাঁচাবে, বিপদ। কেন? হচ্ছে গর্ত করে রেখেছে, আপনারা ফেলবে গর্ত, আর এমন গর্ত ফেলেছে ওটার কায়দা নেই। নবী বলে তাহলে তো পেরাই লেলো জামা। তাহলে উনি ওই ছলনা করেছে, নবী পিস্টান হচ্ছে। আবু জেহেল কেতাকলা করে বৌরি বলতে, কই খবর দিসনি? বলতে দিলুম, এসে চলে যাচ্ছে। বলতে কই? বলে হুই যাচ্ছে। ও বেঈমান তো দিক ঠিক নি, এই বেঈমান তো দিক ঠিক নি। জি, এইবার নিজের গর্তে নিজে পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি না করতে পারে? পারে না? যখন পারে না, এইবার আবু জেহেল তলার থেকে বলতে, বউ আমার তল দিন। এইবার যত শাড়ি দড়ি ছিল দিচ্ছে, বলতে আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, হাত বাড়া পায় না। আবু জেহেল বেঈমান বলছে, ও বউ যা যা চলে যা, মোহাম্মদকে ডেকে ও কিন্তু তুলে দেবে। আমার নবীর দরবার চলে গেল। ভাইপো রে, শুধু ঘর করার মধ্যে ঘর করি, ওর ঘর করার মতো না, ওর ঘর করার মতো না। তোর চাচা যে কত বেঈমান বিশ্বাসঘাতক, কিন্তু আমি জানি তুই নবী, আমি জানি তুই ভালো মানুষ, আমি জানি তুই আল্লাহর পেয়ারা মানুষ। কি করবি? কোনো উপায় নেই। আমার বলেছিল তাই বলেছিল, গর্ত করে রেখেছিল বলতি মানা। তবে আয় 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 আয়, নিজের গর্তে নিজে পড়েছে, দেখে যা। আমার নবী গর্তের কাছে যেয়ে দেখে চাচা নিচে। ও চাচা রে, আজ তুমি এমন সর্বনাশ আমার কেন করলে তুমি বলো? তুমি বললে শরীর খারাপ, তুমি তো ভালো। বলতে ভাইপো আমার তুলে দে, কলমা পড়বো, তুলে দে কলমা পড়বো। বলতে একদিন পড়ুনি আর এখন পড়বা? বলতে হুটি পড়বো। আমার দিনের নবী কোন দড়ি না শাড়ি না, আমার দিনের নবী মধুর নবী হাতখানায় গিয়ে দিয়েছে ডান হাত। চাচা গো আমার হাতটা তুমি ধরো। এবার নবীজিরা হাতটা জাপটে ধরেছে, এক একটা আমার নবী ডাঙায় তুলে দেয়। ও কলসুর ভাইরা হয়তো মনে মনে করছে নবীকে মানুষ মেরেছে, নবী সহ্য করেছে, নবী দাঁত ভেঙেছে সহ্য করেছে। না না না, কিতাবে লেখা আছে আমার বিশ্ব নবীর শরীরে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিল, 40টা যুবক, 40টা জুয়ান ছেলে, 40টা যুদ্ধান ছেলে, তাদের যে ক্ষমতা আমার নবীরকে আল্লাহ পাক দিয়েছিলেন। ইচ্ছা করলে এক একটা তুলে আছাড় দিতে পারত, কিন্তু কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বেঁধে দিয়েছে তুমি দয়ার করুণা, এই জন্য কিছু বলিনি। নইলে নবীজির যা ক্ষমতা আল্লাহ দিছিল এইরকম করে তুলতো। হচ্ছে বিশ্ব নবীর ক্ষমতা, আমার নবী জীবনে ক্ষমতা দেখায়নি। ঠিক এইবার আবু জেহেল অবরুটে বলছে, আমার নবী বলছে চাচা চাচা তুই ওয়াদা করলে পড়বো, পড়ো। বলছে পড়বো, ওই চাঁদ দুভাগ কর। হয় চাচা তুই বললে উঠি পড়বো, বলছে পড়বানি। এইবার এক মুঠো কা করলে বলছে হাতে কি বল। নবীজি বলছে চাচা এসব কথা হচ্ছিল না তো, তুই বললে উঠেই পড়বো। তো বলছে হাতে কি বলো। নবী বলেছে ঠিক আছে দেখি বেঈমান পড়ে কি। বলছে চাচা আমি বলবো না, হাতের মুঠোয় কি আছে ওই বলবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। হ্যাঁ, হাতের ভিতর থেকে আওয়াজ এলে ইমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কাঁকড়টা ছুঁড়ে ফেলে দিল, এ চলবে না। আকাশে চাঁদ দুভাগ করো। আল্লাহ রাসূল ওই কাবার পাশে শাক্কুল কামার
একটা পাহাড়, আল্লাহু আকবার। আমি দেখি আর কাঁদি, জানেন না এই পাহাড় আমার নবী উঠেছিল বাবা, আমার রাসূল উঠেছিল এই পাহাড়ে। জি আল্লাহু আকবার। ওই নবী পাহাড়ে উঠে শুধু এই আঙুলটা সাদা আঙুল বলে কে, শুধু একটু ইশারা করেছে, চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। একটা পশ্চিম দিকে, একটা পূব দিকে চলে গেল। আমার নবী পাক বলছে চাচা পড়ো, কলমা পড়ো। বেঈমান বলছে ভাইপো না 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 না, তুমি যে বড় জাদুকর চিনতে বুঝতে পেরেছি। ও ভাইরা রে, নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে বাপজি গো। আল্লাহ পাক দেখো যে বন্ধু চিন্তা করো না, তোমার চাচাকে বলে দাও খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও নবী, আর কালিমার দাওয়াত দেওয়ার দরকার নেই, আর বলার দরকার নেই, ওর আযাবের সংবাদটা তুমি দিয়ে দাও। আর জীবনে কোনদিন ওই বেঈমানে কিন্তু শুদ্ধ হবে না, ওর আযাবের সংবাদটা দিয়ে দাও। ও ভাইরা, ও মুসলমানেরা, কলজুর ভাইরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহর প্রেমের পাগল হও, আল্লাহ বাঁচিয়ে নেবে। হ্যাঁ, মুসা নবীকে কত কষ্ট দিয়েছে জানো? হ্যাঁ, মুসা নবীকে কত মারার চেষ্টা করেছে বেঈমান ফেরাউন, যার লাশ দেখা যাচ্ছে। আমি মাঝে মাঝে আমার ফোনে দেখা ছেলেরা, আমি তো ভালো জানি না বাবা, আমাদের ছোট মাল ছিল, একজন আমার দিল হুজুর ছোট মাল কতদিন চালাবা, রাত্রির মিলাদে যাও বাড়ি, একটু শুনতে শুনতে যাবা, দোয়া করো। আমি তো আমি চালাতে পারি না, এ তো ঠেলা মাল, আমি তো চালাতে পারি না। বলছি হুজুর দোয়া করো, তুমি চালাতে পারবা। এই মিলাদ করে বাড়িতে ঘুম আসে বাবা। এই গত রাতে করিমপুর ছিলাম বাবা, সেই নদিয়া করিমপুর মুর্শিদাবাদের কলি গত রাতে বাবা। আমি বার রেখে বলছি, আমি অহংকার করার জন্য বলছি না বাবা। জি, রাত্রি ঘুম লাগে, কি করবো বাবা, একটু দিয়ে একটু একটু তন্তারা লেই বাবা, মনটা ভালো লাগে বাবা। জি, হযরতে মুসা নবীকে মারার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক মুসার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, হেকায়েতে লেখা আছে, মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছে, একটা ফকির রাস্তার ধারে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা ফকির দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আল্লাহর নবী যাচ্ছে রাস্তা দিয়ে। জি, ও কিন্তু ফকির না, কিন্তু ও ধনী কোটিপতি, ওর নাম ফকির। ওর নাম কি? আপনাদের গ্রামে ফকির আলী আছে না? এই আছে না? ও কি ভিক্ষে করে? এই ও কি ভিক্ষে করে? নাম ফকির। তা মুসা নবীকে ডেকে বলছে, মুসা তোমার সাথে একটা কথা, তুমি তো আল্লাহর পয়গম্বর, জেলে কাদের নবী, তোমার সম্মান আল্লাহ অনেক দিয়েছে, তা আমার একটা কথা তোমার খোদার সাথে বলে দিন। বলে কি? বলছে আল্লাহ আমার টাকা দেছে, জমি দেছে, বাড়ি দেছে, বউ দেছে, সব দেছে, একটা জিনিস আল্লাহ দেয়নি, আমার একটা বাচ্চা দেয়নি। আমার আব্বা বলে ডাকে না, আমার কলজে আজকের অন্যরকম হয়। একটু খোদার কাছে বলে দিন, আল্লাহ পাক যদি আমার একটা বাচ্চা দেয়, আমি খুব খুশিতে বাগে বাগ। জোরে বলুন। এই আওলাদ সন্তান একটু বাড়ির একটা সম্পদ বাপ। কি গো, যারা হাট করে বাচ্চা কাচ্চা নেই বাবা, বাগজোলাতে বাড়ি এসে বউ আর উনি দুজন চোখে বসে, বউ বলছে খাওয়া না। জি, আর বাগজোলাতে বাড়ি এসে যদি বড় ছেলে গায়ে উঠতেছে, মেজো ছেলে গায়ে উঠতেছে, ছোট ছেলে গায়ে উঠতেছে, ই জামা টেন ধরতেছে, ও বাজারে যাচ্ছে, পকেট হাত দে, কিরম মজা লাগে বলো দিন বা। আওলাদ হচ্ছে দুনিয়ার বড় সম্পদ। জোরে বলুন। হ্যাঁ, এই যে আওলাদ যাদের নেই তাদের নাম হাটকুড়ো। কি নাম জানে? ওরাম লোক খালি রাগ করি তোর বলিনি, কিন্তু হয়তো মনে করতে আমি হাটকুড়ো বলে আমার বলতে হুজুর, আমি তো চিনি নে বাবা, আল্লাহর কসম আমি তো জানি না বাবা। জি, আওলাদ যাদের নেই তাদের হাটকুড়ে নিবংশে বলে, তাই না বাবা? আর আওলাদ যাদের আছে, তবে হ্যাঁ, সবাই কিন্তু আওলাদ পায় না বাবা, সবাই কিন্তু সন্তান পায় না। কোটি কোটি টাকার মালিক সন্তান নি বাবা, পরের বাচ্চালে পুষতেছে, এরম খবর আছে না নেই? আবার ভ্যান তেলকে খায়, ভ্যান তেলকে খায়। আমার নিজে আমি বলে দিতে পারি আপনাদের, ভ্যান চালিয়ে খায়। জি, কটা বাচ্চা নিজে জানে না, বালিশ ফেলে বউ, সকালবেলা বালিশ তোলে, এত বাচ্চা। জি, যে বালিশটা মাথা নেই বলতে এই বাচ্চা আসেনি। জি, আমার খোদার দান। জোরে বলো সুবহানাল্লাহ। দেয় কেনা বাপ? আমার খোদা দেয়, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আমার আল্লাহ দেয়। জি,
তা মুসা নবী বলছে বাবা তোমার একটা সন্তানের দরকার, ঠিক আছে আমি তুর পাহাড়ে যাচ্ছি, খোদার সাথে কথা বলবো, তোমার কথা বলবো। আল্লাহ নবী তুর পাহাড়ে যে অনেক কথাবার্তা বললেন, বলার পরে চলে আসছে, না 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 হঠাৎ মনে পড়েছে সেই ফকিরের কথাটি বলবো, আল্লাহর কাছে তুলে দিন। আল্লাহ, ফকির বাবা রাস্তায় দাঁড়িয়ে ছিল, তার মনির বড় তামান্না একটা আওলাদ, তার গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, টাকা দিয়েছো, বিবি দিয়েছো, বিরাট অর্থ দিয়েছো, একটা আওলাদ কেন তুমি দিলে না? ওরে আল্লাহ রে, আমি তোমার পয়গম্বর নবী বলছি, আমার কাছে আবদার করেছে, বলো বলো একটা আওলাদ দেবে কিনা? আল্লাহ পাক আকাশবাণী করলেন, ও মুসা যা 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 চলে যা চলে যা, ওই ফকিরকে বলে দিবি ওর ঘরে কোনো সন্তান নেই, যা যা চলে যা চলে যা। মুসা নবী আলাইহিস সালাম আসতেছে, সেই ফকির চুপ করে বলছে, মুসা কিছু খবর হয়েছে? তা বলতেছে জিরো। এই কি জিরো? কেন কিছু হবে না? তা বলছে আল্লাহ বলেছে তোর ঘরে কোনো আওলাদ নেই। বলেন ফকিরের মনটা খারাপ, ফকির আলী বাড়ি গিয়ে বউরি শুধু আর চোখই তাকাচ্ছে, তোর পেটে বাচ্চা নেই, তোর পেটে বাচ্চা নেই। বউ বলতো আমার পেটে নিতে আমি কি করবো, দোষ শুধু আমার তোমার না। স্বামী স্ত্রী জি এইবার কি করবে, খাচ্ছে, খোদার কি সাপ। মাস তিনেক পরে একটা ফকির এসছে, ফকির মানে এই হচ্ছে ফকির, চাবা ফকির। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह मूसा कलीमुल्लाह। एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा। ফকির তখন বৌরি বলতে দড়ি লাই দিন, দড়ি দিয়ে বাঁধবো। বউ বলতে তোমার ওরাম ব্যারাম কেন, আল্লাহ এত টাকা দিয়েছে, ফকির চাচ্ছে দাও। তো বলছে দেবো, মুসা নবী বলে গেছে আমার ঘরে আওলাদ নেই, আর ও বলছে একটা রুটি দিলে একটা ছেলে, দুটো রুটি দিলে দুটো ছেলে, ওর বাঁধি পরে বলবো। মেয়েদের অন্তর নরম কিন্তু বাবা, এই মেয়েদের অন্তর কিন্তু তুলোর মতো নরম, জোরে বলুন সুবহানাল্লাহ। আহ ফকির আলীর বউ দুটো রুটি তৈরি করে ফকিরকে দিয়েছে, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই বাবা, এইবার কি করবে বাপ? আরে ভাইরা রে, দুটো রুটি নিয়ে আর 1 গ্লাস পানি নিয়ে ওই পাহাড়ির গর্তে বসে কাঁদে, আল্লাহ রে আমি ক্ষুধার তো, আমি বুকার তো, আমি ফকির আল্লাহ, 3 দিন আমি বুকা, আল্লাহ আজ আমার দুটো রুটি দান করেছে, আজ আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব। আমি তোমার কাছে দাবি আল্লাহ, এই রুটি দানের বদলে দুটো আওলাদ তুমি দাও। দিয়েছে কে? ফকির আলীর বউ। আর দোয়া করছে কেটা? ফকির। আল্লাহ তুমি সন্তান আওলাদ না দিলে রুটি আমি ফিরিয়ে দেবো। আমার আল্লাহ দরিয়ার জোশ মরে গেল, জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হঠাৎ ফকির আলীর বউর পেটে বাচ্চা, চিল্লে বলে আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। 90 বছর বয়স, কেউ বলেছে 95 বছর বয়স ইব্রাহিম নবী আলাইহিস সালামের ওই বাচ্চা ইসমাইল। হ্যাঁ ঘাবড়িও না, বুড়ো বয়সে বাচ্চা হলে অনেকে আবার বলতো কার কার কোন বয়সে কার, বলো না বাবা, আল্লাহ দিলেও দিতে পারে, আল্লাহ দিলেও দিতে পারে। 90 থেকে 95 বছর বয়সে ইব্রাহিম নবীর একটা সন্তান আল্লাহ দিলেন, মা হাজেরার গর্ভে, নাম হলো ইসমাইল। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আল্লাহ পারে। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। ফকির আলীর বিবির পেটে বাচ্চা, ফকির আলীর মনটা খুব খুশি, ছেলে মেয়ে যা দেবে খুশি। আল্লাহর কি মহিমা, 10 মাস 10 দিন পরে হলো ছেলে। বুড়ো তো ছেলের গালে শুধু চুমো দিচ্ছে, তার পরের বছর আবার পেটে বাচ্চা। সুবহানাল্লাহ, আবার দিলে ছেলে, তাহলে ছেলে কটা হলো? 2। ফকির আলী ঠিক আছে, তখন মনটা যেন অন্যরকম হচ্ছে। আমি ইউটিউবে তুলে দিয়েছি বাপ, আপনারা শুনেছেন বোধহয়। 3 মেয়ের পর 1 ছেলে, এই 3 মেয়ের পর 1 ছেলে, চুমো কমনে দেয়। আপনারা বুঝতে পারেনি বোধহয় কথা। 3 মেয়ের পর 1 ছেলে, চুমো কমনে দেবে, ওর পাছায় দিচ্ছে চুমো, এত আনন্দ। জি হ্যাঁ, রুদ্রপুর হসপিটাল শুধু শুনেছে মেয়ে, মন খারাপ বাড়িয়েছে,
বৌরি শাসন দিচ্ছে, প্রথম বছর বিয়ে করলাম, তোর পেটে মেয়ে কেন? তা বউ বলতে আমি কি করব, তোমরা করতেছ কেন আমার? জি ঠিক আছে। বন্ধুরা বলছে রাগ করিস না, পরের বছর তোর ছেলে হবে। ঠিক আছে, রিক্স লেলে পরের বছর ও রুদ্রপুর ভর্তি, আবার মাইকে হাঁকতে, রুদ্রপুর মাইকি, কই কই তোমার মেয়ে? ও যেন বুকি যেন কিরম ধড়বড় করতে। বাড়ি এসে বৌরি বলতে, এই তোর আবার তো মেয়ে। তো বলতে আমার হলে আমি কি করব, এটা তো আল্লাহর দান, আমি কি করব? বন্ধুরা বলছে আরা দুটো মেয়ে পরস্পর। তা বলছে কোনো চিন্তা করিস নে, নবীজির পরস্পর 4 মেয়ে, কোনো চিন্তা করিস নে। হ্যাঁ, রোকেয়া, জয়নাব, রোকেয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা, 4টে মেয়ে নবী। তোর হচ্ছে তা কি হচ্ছে? তা বলছে এই কত মেয়ে ঠিক করা যায়? তো বলছে এই দেখ, বন্ধুরা বলছে পরের বছর তোর ছেলে বাঁধা। রিক্স লেলে ভর্তি, হঠাৎ মাইকে হাঁকতেছে, অমুক কই তোমার মেয়ে? আচ্ছা বড়দিন 2 মেয়ের পর আবার মেয়ে। এ তখন বন্ধুকে বলতে, আর কি বলিস তোরা বলিস ছেলে হবে, আবার তো মেয়ে। তা বলতে যাক, বাঘে চক্কর হয়ে গেছে, পরের বছর মিস নি, তোর ছেলে বাঁধা। এ বলছে ওইরকম বলে তুই শুধু মেয়ে হচ্ছে আমার। জি এইবার পরের বছর বাপ যখন হসপিটালে দেশে পেটে বাচ্চা, হঠাৎ মাইকে হাঁকতে, অমুক কই তোমার ছেলে হয়েছে। 3 মেয়ের পর ছেলে, পাকা রাস্তায় আছাড় খাচ্ছে। বলতে 3টে খাসি দেবো। এই এখন বুড়ো হয়ে গেছে, এখন বুঝতে পারতেছে, এখন বুঝতে পারতেছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি। মেয়ের বাড়ি যাচ্ছে, আর শীতকাল ঠিকরে পিঠে, ছিটে পিঠে, ভিজুনে পিঠে কপ কপ করে চালাচ্ছে চাচা। আর বলতে যদি আর একটা বাচ্চা আল্লাহ দিত আমি খাতুম। এই এখন তুই বুঝতে পারিস, আগে বুঝতে পারোনি। এই জন্য নবী আমার 4 মেয়ের বাপ। এটা চিল্লে বলুন, সবাই জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবীজি বলেছে 1 মেয়ে হলে আমার সঙ্গে জান্নাতি, 2 মেয়ে হলে জান্নাতি, 3 মেয়ে হলে জান্নাতি, 4 মেয়ে হলে আমি নবী, আমি যে জান্নাতে থাকবো, ওই 4 মেয়ের বাপ আমার সঙ্গে জান্নাতে থাকবে। একটু জোরে বলো। কিন্তু ছেলের কথা বলানি বাবা, ছেলের কথা বলানি, মেয়ের কথা বলা হয়েছে। তাহলে মেয়েরা কি বাবা? হ্যাঁ, তোমার কোনো বেদি ব্যারাম হয়েছে, ফোনে বলেছে মেয়ে কিন্তু কান্তি কান্তি আসছে বাবা, কান্তি কান্তি আসছে, আমার বাপের শরীর খারাপ, আমার মার শরীর খারাপ। জি। আর ছেলে যদি শুনেছে বাগজলার বাজার বাপের শরীর খারাপ, ছেলে বলতে মরিনি এখন, চুপ করে এসো। দেখেন ছেলে মেয়ে কিন্তু আলাদা বাবা। জি, এই জন্য নবী মেয়ের কথা বলেছে। দেখ এ ফকির আলীর পরস্পর কটা মেয়ে বলছিলাম? 2টো। ফকির আলীর মনটা ভালো না খারাপ? একজন জানো কিরম হচ্ছে, একটার বয়স 4, একটার বয়স 5। বাচ্চাদের কি সুন্দর আব্বা বলে ডাকে, কলজে জুড়িয়ে যায়। আরে ভাইরা রে, ওই বাচ্চাদের পথে খেলা করে। আর মুসা আপার ফকির আলী মাঝে মাঝে গালে চুমা দেয়। ও ভাইরা রে, আল্লাহর নবী মুসা যাচ্ছিল রাস্তা দিয়ে, এইবারে যাওয়ার পথে ফকির আলী ডেকে বলছে, মুসা গো একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না বলেছিলে আল্লাহ আমার ঘরে আওলাদ দেবে না, সন্তান দেবে না? একবার তাকে দেখো, সেই মহান আল্লাহ আমার ঘরটা আলো করে 2টো বাচ্চা দিয়েছে। আজ আমি 2 বাচ্চার বাপ। সুবহানাল্লাহ, 2 বাচ্চার বাপ। মুসা নবী ছিল রাগী মানুষ বাবা। হ্যাঁ, মালাকুল মৌতির গালে মারা মানে কি? মালাকুল মৌতির গালে মারা মানে কি? আমি গল্প কথা বলছি না। হযরত মুসার কাছে যখন জাহান কবজ করতে এসেছে, দেশে গালে ঝেড়ে চাবালি এমন মার মেরেছে, একটা চোখ উল্টে গেছে। সেই চোখলে খোদার কাজ গিয়ে বলছে, খোদা আমি জাহান কবজ করবো কি? তোমার মুসা আমার করছিল। জি, মুসা নবীর এত পাওয়ার আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল বাপ। জি, সেই মুসা তোর পাড়ে দিয়ে বলছে, আল্লাহ আজকের অনেক কথা ছিল, কোনো কথা হবে না। তুমি বলেছিলে সন্তান হবে না, আওলাদ হবে না, আমি বলে দিচ্ছি আওলাদ হবে না। আর তার ঘরে তুমি সন্তান দে, আওলাদ দে, তুমি ভালো, আর আমার দোষী বানালে। আল্লাহ বলছে, মুসা ও মুসা ও মুসা, রাগ করো না, তুমি আমার পয়গম্বর না, তুমি আমার নবী না? কেন আওলাদ দিছি পরে বলছি। এইটা চাকু আর পিরিজ লাও, একটু মানুষের গোশ আনো। মুসা নবী বলতে, আল্লাহ গরুর গোশ হবে না? বলছে না, মানুষের গোশ আনতে হবে। জি, আল্লাহর পরীক্ষা বাবা।
ইব্রাহিম নবী যখন ছেলেকে নিয়ে যাচ্ছে কোরবানি করবে, 90-95 বছর বয়সের ছেলে যখন নিয়ে যাচ্ছে মিনা ময়দানে, যে মিনা আমরা কোরবানি করে এলাম বাপ, শয়তানে কাকর মেরে এলাম যে মিনা ময়দানে, ইব্রাহিম নবী নিয়ে যাচ্ছে ছেলের গলা ছুরি টানবে। কত বড় বুকির পাটা বাবা, 95 বছর বয়সে ছেলে দেশে, সেই ছেলের কোরবানি করবে আল্লাহর নামে। জোরে বলুন। হ্যাঁ, আমরা গরু দেই, বকরি দিই, আল্লাহু আকবার, সারা বেলেঘাটার বাজারতে ভ্যানে শুধু ঢেলেছে কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ও সেই মাল এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার। জি, কেন তরুণ তাজা পাও না, মোটা তাজা পাও না? জি, আর যদি নিজের ছেলের দিতে হতো কি বুঝতে, অত সহজ না। আল্লাহ নবী মুসা পিরিশটা নিয়ে সারা মিশরে ঘুরছে, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা। আচ্ছা কেউ দেয়, কেউ দেয়, যার কাজ যা বলে হটো হটো হটো। মুসা নবী আসছে, সেই রুটি খাওয়া ফকির রাস্তার কিনারায় বসে, ফকির দেখে বলছে মুসা তোমার মনটা খারাপ, তুমি আল্লাহর পয়গম্বর জলিল কাদের নবী, তোমার মনটা খারাপ কেন? ও মুসা রে, তুমি বলো বলো মনের কি তোমার খবর বলো। মুসা নবী ডেকে বলছে ফকির, ও ফকির, ও ফকির, ও ফকির, তোর সাথে বলে আমি কি করব? তোর সাথে বলার আমার দরকার নেই। বলে না না না, একটু বললে যদি একটু উপকার করতে পারি। মুসা বলে ফকির রে, আল্লাহর একটু গোশের দরকার, এই মানুষের গোশের দরকার, তার চাকর পিরিজ আমি মিশরে ঘুরলাম, কেউ তো গোস্ত দিল না, তাই ফিরে যাচ্ছি চাকু পিরিজ নিয়ে। ফকির বলছে মুসা কোনো চিন্তা নেই, কোনো ভাবনা, কোনো কারণ নেই, একটু দাঁড়াও দাঁড়াও, আমি আমার গায়ের গোশ দিতে রাজি। আহা, চাকুটা নিয়ে দাপনার থেকে এক থান গোশ কেটে পিরিজে বসিয়ে দিয়েছে। ও মুসা হয়েছে, ও মুসা হয়েছে। মুসা বলে তোর আগে দেখা পালি এত ঘুরতুম, সারাদিন ঘুরছি। তো ঠিক আছে যাও। মুসা নবী এক কদম দু কদম গেছে, ফকির ডাকছে মুসা দাঁড়া, ও মুসা দাঁড়া রে, ও মুসা দাঁড়া। বলে আর দাঁড়াতে হবে না, গোস্ত পেয়ে গেছি, আল্লাহর দরবারে যাচ্ছি। সেই বুড়োর কেন ফকির আলী কেন বাচ্চা দিয়েছে, জবাব নেবো। ও ফকির বলছে দাঁড়া 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 দাঁড়া। মুসা নবী থমকে দাঁড়িয়ে গেছে। এইবার এ বল রক্তাক্ত অবস্থায় চলে গেছে। ও মুসা রে, তুমি আল্লাহর জলিলের কাদের পয়গম্বর, একবার বলো বলো বলো, আল্লাহ যে গোশত চেয়েছে কোন জায়গার গোশত চেয়েছে তুই বলো, যে জায়গা থেকে আল্লাহ গোশত চেয়েছে ওই জায়গার গোশত কেটে দিতে রাজি। আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা, মনে আছে কোরআন পাকের কথাটা? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জি, এইবার চাকুটা নিয়ে ওই দাপনার গোশ ফেলে দিয়ে মুসা নবী বলছে আল্লাহ তোমার বলিনি মেনশন করে অমুক জায়ের গোশ, বলছে তুমি আল্লাহর পয়গম্বর আবার ঘুরবে, দাও চাকু দাও, পিরিচ রাখো, ও গোশ ফেলে দাও। নাকের একটু গোশ, চাবালির গোশ, ঠোঁটের গোশ, কপালের গোশ, বাবার দাড়ির গোশ, গলার গোশ, বুকের গোশ, হাতের গোশ, আঙুলের গোশ, মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে পিরিচটা সাজিয়ে দিয়েছে। ও মুসা, আল্লাহ যেটা পছন্দ করবে সেইটা তুলবে, যাও যাও নিয়ে যাও। এইবার ডেকে বলছে ফকির রে, তোর শরীরে কি আজকের যন্ত্রণা ব্যথা কি হয়নি গো? মাথা থেকে পা কেটে দিলে। ফকির বলে মুসা, তুমি আল্লাহর জন্য কদর পয়গম্বর তুমি জানো না? ইব্রাহিম নবী তার বেটার কোরবানি দিতে গেল, ইব্রাহিম নবী তার আদরের সন্তান গলা ছুরি দিতে গেল। ও মুসা, আমার জাল্লা শরীর দিয়েছে, এ শরীর আমার না, আমার আল্লাহ পাকের শরীর। আল্লাহ তোর গোস্ত চেয়েছে, আমি গোস্ত কেন, আমি জান দিতে রাজি। আমি গোস্ত কেন, গোস্ত কেন, আমি জীবনটা দিয়ে দেবো আল্লাহর জন্য। এ শরীর আমার না, এটা কার? আমার আল্লাহর। জোরে বলুন, চিল্লে বলুন। হযরত আইয়ুব নবীর 18 বছর রোগ ছিল বাবা, বাজে কথা বলছি না, কোরআন পাকের তাফসীরে বলা আছে 18 বছর ইব্রাহিম আপনার আইয়ুব নবীর রোগ ছিল। আইয়ুব নবীর বউ কটা জানেন? হ্যাঁ, 4 জন। এই ছোট বউ ছিল রহিমা। কলসুর কোন রহিমা থাকলে জানো ফুলো না, খোকা ভাই আমার নাম বলিস, কালে আবার সকালে বলে আমার নাম বলিস খোকা ভাই,
তোর নাম বলবো কেন? যে রহিমার নাম বলছি কান পেতে শুনলে চোখের পানি গড়িয়ে আসবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ছোট বিবির নাম ছিল মা রহিমা। জোরে বলুন, চিল্লে বলুন। 3 বউ চলে গেল কিন্তু রহিমা চলে যায়নি। 18 বছর ওই পচা শরীর, গোস্ত খসে আছে, ওই গোস্ত নিয়ে শরীরটা পরিষ্কার করে দেয় কে? মা রহিমা। হ্যাঁ, আইয়ুব নবী বলছে রহিমা আমার শরীরটা একটু ঠিক করে দাও তো একটু। রহিমা কি করলো? হাতের আঁচলটা হাতে পাক দিয়ে ধরে এইরূপ করে ডলে ডলে দিচ্ছে রক্ত পুঁজগুলো। আইয়ুব নবী বলছে রহিমা আমার লাগছে, একটু আস্তে আস্তে দাও। স্বামী বলেছে লাগছে, বুকে ব্যথা লেগেছে। বউ, এর নাম বউ, এর নাম বউ, বুকে ব্যথা লেগেছে। আল্লাহর বান্দি রহিমা না 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 আর দেরি করলো না, এইবার আপনার কাপড়টা ফেলে দিয়ে ও ভাইরা রে, স্বামী ভক্তি কারে বলে, স্বামীর ভালোবাসা কারে বলে আমি আজ বলবো না, একটুখানি বুঝে দেই বাবা। রহিমা কি করলো? হাত আর আপনার কাপড় ফেলে দিয়ে নিজের জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। নিজের জিভ দিয়ে চাটতে বাবা, গাল গল্প কথা না। আইয়ুব নবীর বিবি রহিমা নিজের জিভ দিয়ে চেটে দিচ্ছে ঘাগুলো। আমার স্বামীর ব্যথা লাগছে, আমার স্বামীর কষ্ট হচ্ছে, জিভ দিয়ে চাটতেছে। আল্লাহর কাছে হাত তুলে আইয়ুব নবী বলছে আল্লাহ তুমি আমার বউর দিকে দেখো, আল্লাহ আমার রহিমার দিকে দেখো। 3 বউ চলে গেছে, আমার রহিমা গেল না, একটু তাকিয়ে দেখো। জিভ দিয়ে চাটতেছে এই দুর্গন্ধ রক্তপুষ। দেখেছেন? আল্লাহর কাছে তুলে দিলেন কথা, আল্লাহর কাছে বলে দিলেন কথা। আর স্বামীর কথা মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে। জি, অনেক মেয়েরা তো জানে না বাবা স্বামীর পাততলায় বেহেশত। হ্যাঁ, তবে লম্পলে দেখার কাজ না। একজন হুজুর ওয়াজ করেছে স্বামীর পাততলায় বেহেশত, উনি রাত্রিবেলা ভোরবেলা লম্পলে যাচ্ছে। জি, আগে লম্প ছিল না, এই কেরাসিন লম্প, কথা বলে না বাতি লম্প। উনি সেই পার কাছে গিয়ে দেখতে বেহেশত। আগের মানে 87-তে ছিল তো, দেশে লাঠি লম্প উড়ি বেরোচ্ছে। সকালবেলা হুজুর বাড়ি যায়নি, হুজুর কাছে গিয়ে হুজুর তুই বললে পায়ে বেহেশত, ও তো লাঠি, এক লাঠিতে লম্প উড়ি বেরিয়ে। তো বলতে মা লম্প দেখার কাজ, খেদমত করলে তুমি জান্নাত পাবে। জোরে বলুন। হ্যাঁ, আইয়ুব নবী আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলল আল্লাহ আমার রহিমার নামটা তুমি লিখে নাও, আমার সোনার রহিমা। জোরে বলুন। এর নাম বউ, এর নাম বউ। এখন বাড়ি গিয়ে বলো দিন বৌরি, আমি খোকা ভাই তো ওয়াজ করলাম, বাড়ি গিয়ে বৌরি বলো দিন যে খোকা ভাই ওয়াজ করেছে আইয়ুব নবীর বউ রহিমা চেটে দিয়েছে রক্তপুষ। আমার ফড়া হলি তো চাটতে হবে। বউ বলবে তো 14 বুড়িতে চাটা গিয়ে, আমি চাটতে আইছি তো। হ্যাঁ, কত জমি আছে আমার নামে লিখে দে, আমার নামে লিখে দে, কত টাকা আছে ব্যাংকে আমার নামে দে দে। আমাদের বউ, আমাদের রহিমা শুধু লোবার পাগল, লোবার শুধু লেবে, শুধু লেবে। আল্লাহু আকবার। ও রহিমা না, এই রহিমা আলাদা বাবা। জি, 18 বছর এই অবস্থায় জীবন যাপন করলো। ও ভাইরা রে, গরু মরে গেল, ছাগল মরে গেল, বাড়িটা মাটি তলা পুঁতে গেল বাপজি গো। আল্লাহর আইয়ুব নবী কি পড়েছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি মাবুদ গো। আমি কোনোদিন বলবো না আমার ফিরিয়ে দাও, কোনোদিন বলবো না আমার রোগটা ভালো করে দাও, কোনোদিন আমি বলবো আমার শরীর ভালো করে দাও। 18 বছরের নবী জীবনে কোনোদিন আল্লাহকে বলি না আমার রোগ সারিয়ে দাও। শুধু একদিন আল্লাহর কাছে হাত করে বলেছিল আল্লাহ আজ আমার শরীরটা পোকায় খেয়ে নিচ্ছে, আমি কোনো বাধা দেব না, একটাই দাবি তোমার কাছে করবো, আজ আমার শরীর খেয়ে নিতে পোকায়, আল্লাহ আমার জিভটা যেন পোকায় না খায়, এই জিভ নেড়ে তোমার আল্লাহ বলে ডাকবো। আল্লাহ আমার জিভটা যেন ভালো থাকে, আল্লাহ আমার জিভটা যেন ভালো থাকে, আমি তোমার আল্লাহ বলে ডাকবো, তোমার মাওলা বলে ডাকবো। জি, 18 বছর পর আল্লাহ পাক রোগটা সারিয়ে দিলেন। জোরে বলুন, চিল্লে বলুন। জি, এর নাম হচ্ছে আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। জি, এইবারে মুসা নবী সেই চাকু আর পিরিচ দিয়ে গোসলি আল্লাহর দরবার তুর পাহাড়ে হাজির। আল্লাহ এইলা গোসলাম, এইলা তাকুলাম। আল্লাহ বলছে রাখ হাতে। আমি গোস কি করবো, আমি আল্লাহ। তো বলছে তুই বললে আনো, আমি এনেছি। আল্লাহ বলছে এই মুসা, যে ফকির গার গোশ কেটে মাথা থেকে পা পর্যন্ত দিয়েছে, ও যদি দাবি করে কিছু দেবা,
মুসা মাথা নিচু করে বলছে আল্লাহ দেবো মানে কি? ওর মিশাল লিখে দেবো ওর নাম। জোরে বলো, চিল্লে বলো। আল্লাহ বলছে এই মুসা তুমি আমার পয়গম্বর শুনে নাও, তুমি আমার নবী শুনে নাও, আমি বলেছিলাম সন্তান দেব না। হ্যাঁ, ওই ফকির আলীর বউ দুটো রুটি দান করেছিল। ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যারা ফিরোয় না আমি আল্লাহ খুশি হই। জোরে বলো, জোরে বলো, আর একটু চিল্লে বলো। দুটো রুটি দান করেছিল। ওই দুটো রুটি নিয়ে ওই ফকির পাহাড়ের গর্তে এক গ্লাস পানি দিয়ে কেঁদেছিল, আয় মাওলা 3 দিন আমি ভুকা। ওরে আল্লাহ রে, পেট আর পিঠ আমার লেগে গেছে মাবুদ গো, আমি রুটি পানি খেয়ে জীবন বাঁচাবো, ক্ষুধার জ্বালা নিবারণ করব। হে আল্লাহ, আমি তোমার কাছে দাবি যে বাড়িতে দুটো রুটি আমি পেয়েছি, ওই বাড়িওয়ালা দুটো বাচ্চা দাও, আওলাদ দাও, আর যদি না দাও আমি রুটি ফেরত দেবো। ও মুসা গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহ বলছে আমি রহমান, আমি গফুর, আমি রহমান, আমি গফুর। আমার রহমত থেকে কেউ বঞ্চিত হয় না, আমার রহমত থেকে কেউ লাঞ্ছিত হয় না। আল্লাহ আমার কাছে যে চায় সেই পেয়ে যায়। ও মুসা রে, দুটো রুটি দান করেছিল আর ফকির যে দোয়া করেছিল, আমি আল্লাহ ফকিরের দোয়া ফিরাতে পারিনি, দান ফিরাতে পারিনি, তাই দুটো রুটি দানের বদলে আমি 2 বছরে আমি আল্লাহ দুটো আওলাদ দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। আগের মতো আওয়াজ তো নিচে আছে, একদম ভুলে গেছো কি আওয়াজে? আমি খোকা ভাই যত ওয়াজ করবো আমি জানেন তো বাবা, হ্যাঁ আমার ওয়াজ কত ভিউ হয় জানেন? আপনারা জানেন না বাবা, আপনাদের দোয়া বাবা। এই ইউটিউবরা ছোটে, এরা ছোটে। এই গত 3 দিন আগে ভাঙড়ে ওয়াজ করতে গেছি, 3-4 দিন আগে হবে, অন্তত 30টা ইউটিউব চলে গেছে ওখানে। আমি এই তোরা আসিস কেন, তো খবর দেই। তা হচ্ছে তোমার ওয়াজ ভিউ হয় ভালো, আমার দুটো মাল পাই। আল্লাহু আকবার। জি, এই জন্য বলছি বাবা, আমি যতক্ষণ মাহফিলে থাকবো আপনাদের দোয়া, আমার পীরের দোয়া, আমার মামাজির দোয়া, জি ততক্ষণ পর্যন্ত গরম থাকতে হবে বাবা। হ্যাঁ, আমার মেজি হুজুরের দোয়া ফুরফুরা। আর জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। হলো না, আগের মতো হয়নি। প্রথম আওয়াজ দিয়েছিলেন কি সুন্দর আওয়াজ, হ্যাঁ একদম যেন মনে হচ্ছে না দূরের মানুষ কাছে আসতেছে। আর এখন যা তাকবীর দিয়েছেন সব চলে যাচ্ছে। জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে এই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা। একটু মুখ খোলেন। এইটাই তো কলেমা, মরণের পুঁজি বাবা। এক্ষুনি খাটিয়া ধরে এই কলমা বলতে বলতে যাবে, হ্যাঁ যখন মাটি দেবে এই কলমা বলে কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে আরেকবার পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। তোর মোস্তফারে দেনা আম্মা, আহ সঙ্গে নিয়ে যায় মেষচরণে ময়দানে মা।
কোনো যে ভয় না। আমার শিশু নবীকে নিয়ে মাঠের ময়দানে মেষ চড়াতে যাচ্ছে আব্দুল্লাহ, হালিমার ছেলে। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা, মেষ চরণে ময়দানে মা কোনো যে ভয় না। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। আহা পড়ুন, ওয়ালা আলে খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না? এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষ চরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি যেটা আপনার আলোচনা করতে করতে বলছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না। একটা ফকির আল্লাহর গোলাম আমানুত তাকুল্লাহ, আল্লাহর ভয় করেছে, আল্লাহর ভালোবেসেছে, তাই তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। ও মুসলমান তরুণ ছেলে, ও যুবক, ও জুয়ান, ও যুবক, ও জুয়ান, ও ছেলে, ও ছেলে, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, আজকের জীবনটা বরবাদ করে দিও না, জীবনটা বেকার করে দিও না, জীবনটা নষ্ট করে দিও না। তোমাদের একটা রাস্তা আছে বাবা, ও যুবক জুয়ান, তোর একটা পথ আছে বাবা। পথটার কথা আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বুড়ো মা বাপ যদি বেঁচে থাকে খবরদার যেন ওদের চোখের পানি ফেলাবে না। আল্লাহ কোরআনে মা বাবার কথা বলে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা। ছেলেরা রে, মা বাপের সঙ্গে কথা বলবে, মা বাপের ইহসান যখন করবে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ও ভাই, আমি নিজে মক্কা শরীফে ছিলাম 1 মাস 2001 সালে, আর মদিনায় ছিলাম আপনার 9 দিন। আর গত বছর, আগের বছর উমরা হজ করলাম। আহা, যাবার পরে ওই মদিনায় জান্নাতুল বাকি। ও ভাই, আল্লাহর হাজিরা চোখে দেখে জান্নাতুল বাকি গো, যেখানে আমার নবীর চাচা আমির হামজার কবর, 10,000 সাহাবীর কবর। ও ভাই, ওই জান্নাতুল বাকি একবার পা দেওয়ার পরে যেমন কারেন্ট সুইচ টিপলে যেমন কারেন্ট জ্বলে, লাইট জ্বলে, আল্লাহর হাজিরা যখন জান্নাতুল বাকিতে যায় তাদের যেন অন্তরে লাইট জ্বলে যায়। একদম দূরে, একদম দূরে আম্মা হালিমা তো সাদিয়ার কবর। আহা, কোন হালিমা? যে আমার নবীর দুগ্ধ দিয়েছিল, আমার রাসূলকে কোলে করে লালন পালন করেছিল, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আহা, আমার রাসূল, আমার হাবিব মদিনার মসজিদে বসে আছে, আর হযরতে মা হালিমা তো সাদিয়া উনি বুড়ি হয়ে গেছে, হাতে একটা লাঠি, চোখে কম দেখে, আর মদিনায় চলে এসছে। ওনার বাড়ি হচ্ছে তায়েফে বাবা। তাইফ আমি গেছি আপনাদের দোয়ায়। তাইফ যে
আমার অনেক অভিজ্ঞতা আল্লাহ বাড়িয়ে দিয়েছে বা তায়েফে যে আমি সে কথা আজকে বলছি না বাবা। তায়েফের মাটিটা কেমন, তায়েফবাসী কেমন, তায়েফ জায়গাটা কেমন আমি তন্ন তন্ন করে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে বাবা। আল্লাহ আমাকে দেখিয়েছে, আমি দেখেছি বাবা। তায়েফবাসীর কথা আমি আজকে বলছি না। হালিমা তো সাদিয়ার বাড়ি ছিল তায়েফে, তায়েফে। জি, এইবারে আমার বিশ্ব নবী মদিনাতুল মসজিদে বসে আছে, আর বুড়িমা একটা লাঠিতে ভর দিয়ে গুটি 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 মদিনার মসজিদে আসছে। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ ডাকছে। কার? আমার দয়ার রাসূলের ডাকছে, আমার হাবিবের ডাকছে। মদিনার শরীফে এমন কোন মানুষের ক্ষমতা নেই আমার নবীর নাম ধরে ডাকে। জি, মদিনার সাহাবীরা নবীর নাম ধরে ডাকবে না। জি, এটা একটা বুড়ি মহিলা আমার রাসূলের নাম ধরে ডাকছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব কান পেতে শুনলো একটা বুড়িমার গলার আওয়াজ। আল্লাহ নবী উঠে গেলেন, যে দেখে হাতে লাঠি, চোখে কম দেখে গুটি গুটি আসছে, মাথার চুলগুলো পেকে গেছে বাবা, আপনার মাথাটা ভেঙে গেছে। আমার নবী পাক সামনে গেল, ওমা মা, ওমা মা। আমার নবীজির ভাষা কথা ছিল মধুর মতো, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা রে, মা বলি যখন ডেকেছে বুড়ি মা বুঝতে পেরেছে এ ডাক আমার মুহাম্মদ ছাড়া আর কেউ না। আমার নবী, আমার রাসূল, আমার হাবিব, আল্লাহর দোস্ত দাঁড়িয়ে আছে। বুড়িমা বলছে বাবা তুমি কি মুহাম্মদ? জি আম্মা আমি মুহাম্মদ। ঠিক আছে আমি তোমার কাছে এসেছি বাবা। আল্লাহ নবী ডেকে বলছে মা, ও মামা, ও মামা তুমি কেন এত কষ্ট করে তায়েফে হেঁটে এসেছো? একবার বলো মারে, তুমি যদি খবর দিতে যে কোনো প্রকারে আমি মুহাম্মদ, আমি তোমার বাড়ি যেতাম সাল্লাল্লাহু সাল্লাম। আমার নবী পাক বলার পরে বুড়িমা বলছে বাবা তাই হয়, আল্লাহ তোমার নবী করেছে, তুমি পয়গম্বর, আল্লাহর দোস্ত, আমি বেয়াদবি করতে পারবো না, আমি তোমার কাছে এসেছি। আমার নবী বলে মা গো আর হাঁটতে দেব না মা, আর আপনি হাঁটবেন না, আমি আপনার চ্যাংদোলা করে কোলে লব। আমার দিনের নবী, রহমতের নবী চ্যাংদোলা করে কোলে নিচ্ছে। আমার রাসূল পাক পাজা করছে মা, মা, ও মা আমার কোলে ওঠো মা, ওঠো। বুড়ি মাকে কোলে করে মদিনার মসজিদের বারান্দায় চলে এলেন। সাহাবীদের বলল বাবা আমার মাথার পাগড়িটা খোলো তো বাবা। কেউ বলেছে নবী পাকের গায়ের চাদর, জি মসজিদের চাতওয়ালে বিছিয়ে দাও, দাও বিছিয়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে কেন? না বিছিয়ে দাও। যেই বিছিয়ে দিয়েছে আর ওই বুড়ি মাকে কোল থেকে আমার রাসূল পাকের মাথার পাগড়িতে বসিয়ে নিয়েছে। একটু জোরে বললেন, সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি, নবী পাকের মাথার পাগড়ি মানে কি? হ্যাঁ, নবী পাকের গায়ের জামার দাম কি? নবী পাকের পায়ের জুতোর দাম কি? আর সাজিম পর্যন্ত আমার নবীর পায়ের জুতোর ধুলোয় ধন্য হয়ে গেছে। জোরে বলুন। যেটা কোরআন পাকের 15 পারায় বলা হয়েছে মিরাজের ঘটনা। জি আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলেছে আই নবী আজকে তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম ধন্য হয়ে যাবে। কত বড় রাসূল, কত বড় নবী, কত বড় আল্লাহর দোস্ত বাবা। জি আজকে রে তাই নবীজি ওই মাথার পাগড়িতে বসিয়ে দিলে। আমার নবী পাক বলছে ও মা, মা, ও মা আমি মদিনার বাজার থেকে কিছু কিনে আনবো, খাবে মা? ও মা কিছু খাবে? আমি আনবো মা। বুড়ি মা মাথা নেড়ে বলছে বাবা খাবো না। কেন খাবেন না? হ্যাঁ আমার কাছে এসছেন, আপনি খাবেন না কেন? বুড়ি মা বলে বাবা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মদিনার বাজার কেন খাবো? তুমি যা খাইয়েছিলে বাবা, ও বাবা ও মুহাম্মদ মদিনার খাবার আমার মিষ্টি লাগবে না। মদিনার বাজার আমার কি খাবার খাবে? আমি খাবো না, খাবো না, খাবো না। আমি ছোটবেলা যখন তোমার কোলে তুলে তোমার গালে চুমো খেতাম, চুমোর মতো মিষ্টি আর কিছু পাইনি। তোমার দুই গালে চুমো গেলে আমার জানটা ভরে যেত।
ও মোহাম্মদ, আমার মিষ্টি আনতে হবে না, মদিনার কোনো খোরমা খেজুর দিতে হবে না, বাবা তুমি গালটা এগিয়ে দাও, তুমি গালটা এগিয়ে দাও, আল্লাহ তোমার নবী বানিয়েছে, নবী হয়েছো, আমি তোমার গালে দুটো চুমা দেবো। ও ভাইরা রে, বিশ্ব নবী যখন গালটা এগিয়ে দিয়ে বুড়িমা যখন দুই গালে চুমা তুলে দিল গো, বুড়িমার জানটা ঠান্ডা হয়ে গেল। বুড়িমা দেখছে বাবা মোহাম্মদ আমার ইমানের কলমা পড়িয়ে দাও। আল্লাহর নবী ইমানের কলমা পড়িয়ে বুড়িমা টুকটুক করে ঘরের দিকে রওনা হলো। আল্লাহ রসুল টেগিয়ে দিলেন, ও মা, মা আমি কোলে করে দিয়ে আসবো তোমার। না বাবা, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর দোস্ত, হ্যাঁ তুমি আল্লাহর নবী, বাবা বেয়াদবি হবে, আমি তোমার মা হতে পারি? হ্যাঁ। বুড়িমা চলে গেল। সাহাবীরা কানাকানি করছে মদিনার মসজিদে বসে। নবী আমার ডেকে বলছে, বাবা কানাকানি করছো কেন, কি হয়েছে, কিছু বলবে তোমরা? নবীর উপরে কথা বলা নিষেধ বাবা, নবীর উপরে কথা বলা যাবে না। মদিনার মসজিদে যারা গেছে তারা চোখে দেখেছে আমার নবীজি রওজার উপরে লেখা আরবিতে, নবীর উপরে কোনো কথা বলা চলবে না। হ্যাঁ, এই জন্য মক্কা শরীফে মানুষ কথা বলে জোরে, হইচই করে, জি, কিন্তু মদিনা শরীফে কোনো কথা বলার ক্ষমতা কারুর। হাজি আছে যারা জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ মদিনা শরীফে যারা গেছে তারা মরার মতো বাবা, আমার নবীজি রওজার সামনে ভিতরে, জি, কথা বলার ক্ষমতা কারুর নেই। আর যা কথা বলতে ইশারায় বলতে হবে, ইশারায়। জি, সাহাবীরা বলছে হুজুর অনুমতি দিলে একটা কথা বলবো। আল্লাহ রসুল বললে, বাবা তোমার কি বলবে বলো? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার পায়ের জুতোর এত দাম, আর সাজিম ধন্য হয় আজকের আপনার মাথার পাকড়িতে বুড়িমা বসে গেল, কোনো প্রতিবাদ করলো না, কারণটা কি? আমার নবী কেঁদে ফেলেছে, আমার নবীর নাকের বাদ দিয়ে চোখের পানি গড়াচ্ছে। সাহাবীরা বলছে নবী কাঁদছেন কেন? নবী বলে, সাহাবীরা তোমরা জানো না যে বুড়িমার আমি কোলে করে চাংদোলা করে আজকে আমি আমার চাদরে আমার আপনার মাথার পাকড়ি দিয়ে বসালাম। ও সাহাবীরা রে, উনি আমার মা, উনি আমার মা। কোন মা? কোন মা? আমার আমেনা ছিল পেটে ধরা মা, আর ইনি হলো আমার দুগ্ধ দেনেওয়ালা হালিমা, যার দুগ্ধ খেয়ে আমি বড় হয়েছি। সাহাবীরা গো, আমার মাথার পাগড়ি কেন আমার বুকটা খুলে দিতে আমি বিচে দে, আমি হালিমার দুধের দাম দিতে পারবো না। ও ছেলেরা, ও কংসুর তরুণ যুবকেরা, আমি পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি গো, ওই মা বাপ যাদের মারা গেছে কবরটা জিয়ারত করো, কবরের কাছে তাকিও, তোমার মা বাপ বড় শান্তি পাবে। আর যাদের বেঁচে আছে বাগজোলাতে যখন বাড়ি আসবে একটু মিষ্টি মেটা তুমি আনবে, ওই মায়ের হাতে বাপের হাতে তুলে দেবে। একবার যে তোমার জন্য দোয়া করে বাপ, কেউ ফেরাতে পারবে না, ওই সরাসরি দোয়াটা আল্লাহর মাকামে পৌঁছে যায়। এত বড় আফজাল দোয়া মা বাপের, ওরা যখনই দোয়া করবে তখনই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। তাই আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের ছেলের মতো সন্তান। জি, আল্লাহ আমাকে আপনাদের কাছে এনেছেন, এসেছি আমার স্নেহের বাচ্চু, জি আমার আবুল ফারা ভাইয়ের ছেলে, খুব ভালো। ও আমার কাছে কয়েকটা ছেলে নিয়ে গেছিল যে বাবু আমাদের মসজিদে আপনার একটু যেতে হবে। আল্লাহ আকবার, অনেক আগে চলে গেছে আমার কাছে। আমি বলেছিলাম ঠিক আছে, আল্লাহ রহম করম করলে আমি যাব, কোনো চিন্তা করো না। ওরা ভালোবাসে, মহব্বত করে, আমি সেই মহব্বত